আজকে চুনারুঘাট উপজেলার হবিগঞ্জ সদর উপজেলার চুনারুঘাট মাঠে ফুটবল খেলা আছিল। ব্যারিস্টার সুমন ভাইয়ের নাম বলেও কেউ মুখে আনছে না। অবডাইন এটা বেইমানি হয়ে জায়গা বে। এই সারা বাংলাদেশে ফুটবলের জাগরণ তৈরি করছিল ব্যারিস্টার সুমন ভাইয়ে, যারা নাকি সারা দিন ব্যারিস্টার সুমন ভাইয়ের তেল মারছে, আর যারা নাকি তা এই ব্যারিস্টার সুমন ভাইয়ের নাম বিচ্ছা বিভিন্ন ডলার কামাইছে, ইউটিউবাররা পর্যন্ত ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখে না মানে না। চিন্তা করো মানুষের ক্ষমতাটা আসলে কতটা জরুরি। এই ব্যারিস্টার সুমন ভাই তো কেউ দলের আসলা না বেড়াইন, তাই না আওয়ামী লীগেরও আসলা না, বিএনপিরও আসলা না। হ্যাঁ, একটা দলের রাজনীতি করছেন আওয়ামী লীগের, কিন্তু দিন শেষে তাই কিন্তু আওয়ামী লীগের বড় বড় নেতার সাথে তাই লড়ছেন এবং তাদের বিরুদ্ধে তাই বড় বড় কথা কইছেন। এই ব্যারিস্টার সুমন ভাই, আচ্ছা তোমরা খোঁচাইন বর্তমানে যারা ক্ষমতাত আছে, এই এনসিপি হো আর তারেক রহমান হো, আচ্ছা স্বয়ং তারেক রহমানেরও কি কোনো ভুল নাই? এমন কোনো রাজনীতিবিদ আছে বেটাইন যার কোনো ভুল নাই জীবনে? কিন্তু দুষে গুণে ওই মানুষ এই এনসিপির কত বড় বড় নেতা বেড়ায় জীবনে গড় বাড়ি আসিল না, আজকে টেকা বানাইলা কোটি কোটি টেহার মালিক। আমার কত হয়েছে হবিগঞ্জের ভাষায় আমি কইতাছি, খালি হবিগঞ্জের মানুষের লাগে ই বেমানিটা খাটে না। সোনারুঘাট ফুটবল একাডেমি হয়ে গেছে এখন এটা, আগে আসিল কিতা ব্যারিস্টার সুমন ভাই ফুটবল একাডেমি, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। অবড়াইন সুসময়ে যারা ভাষা থাকে এরা বন্ধু না, আর ব্যারিস্টার সুমন ভাই তো একদিন সারা পাইবা, তাইনেরও জানা উচিত যে তাইনের সাথে যেটা আসলো এটা খুব একটা ভালো মানুষ আসতো না। ইটা আসিল তাইনের ফার্ম দিবার লাগে, তাইনের বেচা ডলার কামাইবার লাগে। আজকে দেখা যায় মাইকিং তো করে কি সাফি সাফি না কি জানি নাম, ই বেড়ায় পর্যন্ত ব্যারিস্টার সুমন ভাইয়ের নাম মুখে আনতো ডরায়। ও আল্লাহ রে, যেই মানুষটারে সারা বাংলাদেশের মানুষে বালা পায়, আর যেই মানুষটার মুক্তি হোক সারা বাংলাদেশের মানুষে চায়, সোনারুঘাটের মানুষে অন্তত পক্ষে একটা আন্দোলন করতে আমি আজ পর্যন্ত দেখলাম না। এই বেড়াইন সারা বাংলাদেশের শত্রু হইল তবে সোনারুঘাটের লেগে কুস্তা করছে এই সুমনে, এই ব্যারিস্টার সুমনে সোনারুঘাটের লেগে তো কুস্তা করছিল। তোমরা তো বেটান দাবি আছে একটা আন্দোলন করতায়, তোমরাও যে ডরাই গেলাগা। আমার আসলে অদ্ভুত লাগে যে ক্ষমতা, আজকে দেখো ক্ষমতার কারণে কত কিছুই মানুষ অর্জন করতেছে। আর বাংলাদেশের রাজনীতি কি তা জানো নি, একদল ক্ষমতা যায় আর একদলে ছাড়াছাড়ি করে, মানে একদল ক্ষমতায় গেল এখন পুলিশ থেকে দূরে সবাই তারারে ছাড়াছাড়ি করবো। আজকে সুমন ভাই থাকলে আমার মনে হয় যে এই ফুটবলের মাঠের মেঝে লাখ মানুষ হইতো, লাখ মানুষ। অন্তত পক্ষে বাংলাদেশের ফুটবলটা বাঁচানির লাগে হইলো তো ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তি হওয়া উচিত। আর কিছু কিছু মানুষ আছে যারা সারা বাংলাদেশের মানুষের লাগে এমনিই দরকার, ব্যারিস্টার সুমন ভাইয়ের তো বেটা এমনিই দরকার, কারণ এইসব মানুষ তো জেলের বাইরে থাকতো। আজকে সে জেলের বাইরে থাকলে আমি বিশ্বাস করি বিএনপিরও গাইল দিত না, এনসিপিরও গাইল দিত না, সে দল মত নির্বিশেষে দেশের পক্ষে কাজ করবো। অবডাইন এইসব মানুষের মুক্তি দেওয়া উচিত। আর ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো মানুষ যদি দেশের বাইরে এই জেলের মধ্যে বন্দি থাকে, দেশের ক্ষতি তো, দেশের ক্ষতি। যারা ক্ষমতায় আছে একটু ভাইব্যা দেখো যে দেশের ক্ষতি, এই সমস্ত মানুষ যদি জেলও থাকে, তোমরা বিশ্বাস করো সারা বাংলাদেশের মানুষ যারা রাজনীতি করতেছে, যারা ক্ষমতায়, এরাও মনে মনে চায় ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তি হোক। আইবি রহমানের মতো ব্যক্তি যদি মুক্তি হয় তো ব্যারিস্টার সুমন ভাই মুক্তি হইতো না কেরে? প্রত্যেকটা মানুষ যদি একটা না একটা দলের সাথে জড়িত, বাংলাদেশের 70% মানুষ রাজনীতির সাথে জড়িত, তো সবাই মিল্লামিশা চলতেইব। আর ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তি আমি চাই, আপনারা যদি চান আমি মনে করি যে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। আর বেইমানি করা ঠিক না রে বেটাইনি, আল্লাহ ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে বেইমানি জিতেছি গা, আজকে 2টা বছর দূরে বেটা জেল। একটা বার চিন্তা করে দেখো যে এই বেটা যদি আজকে বাইরে থাকতো, বাংলাদেশের ফুটবল এবং সোনারুঘাটের আজকে কতটা উন্নয়ন হইতো। তোমরা সোনারুঘাটের মানুষ অন্তত পক্ষে একটা আন্দোলন করে বেড়াইন। আর যারা সাথে তাইকা ছাড়াছাড়ি করছো, টেকা টুকা বানাইছো, তোমরা তো বাক্কা টেকা বানাইছো বেড়াইন। তোমরা দেশের বাইরেও অনেকে কিছু গাই, তা তো সুমন ভাইরে বিচ্ছে হই। আর সুমন ভাই ফুটবল একাডেমিটারে তোমরা এখন নাম বদলাইছ, এটা ঠিক না। তোমরা আমি চাই ব্যারিস্টার সুমন ভাইয়ের পক্ষে কথা কইবাই আর ভিডিওটা শেয়ার করবা ভালো লাগলে।